الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله به فصلا أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم تقوى الله رأس كل حكمة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله গহরদি বাদশা ফকির ও সকল কবরবাসী রূহের মাগফিরাত কামনায় গহরদি যুব সমাজের উদ্যোগে আজকের এই নবম ইসলামী মহাসম্মেলন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম মালিকুল আরশিল আযীম আমাদেরকে যুবক ভাইদের পরিশ্রমে এবং তাদের প্রতিষ্ঠায় এই জান্নাতের একটি বাগান মানুষের হেদায়েতের লক্ষ্যে গঠন করার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মহৎ চিত্তে একবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে বহু নবী রাসূল প্রেরণ করেছেন। শুধু নবী রাসূলই প্রেরণ করেন নাই, পাশাপাশি আরো সুস্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধগুলো পুঙ্খানুভাবে বোঝানোর জন্য প্রতি নবী রাসূলের উপরে কিতাব নাযিল করেছেন। আমাদের আখির নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও কিতাব নাযিল করেছেন। কোরআনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, ওই কিতাব যার ভিতরে কোনো রকমের সন্দেহ নেই। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বহু রাসূলদের উপরে কিতাব নাযিল করেছেন। ওই কিতাবগুলো বিভিন্ন সময়ে ওই নবী চলে যাওয়ার পরে পরিবর্তন হয়ে গেছে। বর্তমানেও ওই কিতাবগুলো আছে বিভিন্ন নামে, কিন্তু মানুষ ওগুলোকে স্বহস্তে মন করা ভাবে বিধিবিধানগুলো আরোপ করে ওই কিতাবগুলো পরিত্যক্ত এবং পরিত্যাজ্য হয়ে গেছে। কিন্তু আমাদের নবীর উপর যে কিতাব নাযিল করেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই কিতাবকে সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিতাবের মধ্যে কোনো রকমের কি নেই, সন্দেহ নেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে উল্লেখ করে সুন্দর একটি মেসেজ দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত। পুরা কোরআনের মধ্যে ঘাটাঘাটি করলে একটা জিনিস নজরে আসে। কোরআনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই
এই কিতাব যার ভিতরে কোন রকমের সন্দেহ নেই এবং সেটা মুত্তাকিদের জন্য হেদায়েত। আর এক জায়গায় লক্ষ্য করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব শুধু মুত্তাকিদের জন্য নয়, সমস্ত মুসলমানদের জন্য এই কিতাবটা হেদায়েত। আবার এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এটা বলেন না, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাব শুধু মুত্তাকিদের জন্যই হেদায়েত নয়, এই কিতাব শুধু মুসলমানদের জন্য হেদায়েত নয়, বরং এই কিতাবটা হলো সকল মানুষদের জন্য হেদায়েত। অর্থাৎ এই কোরআনে কারীম যেটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, সর্বপ্রথম এই কিতাব পৃথিবীর বুকে যত মানুষ আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান থেকে নিয়ে 14 রকমের যত শ্রেণীর মানুষ আছে, সব শ্রেণীর মানুষের জন্য এই কিতাবটা হেদায়েত। তার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কিতাবটা শুধু সমস্ত মানুষের জন্য হেদায়েত নয়, বরং যত মুসলমান আছে সব মুসলমানদের জন্য হেদায়েত। তার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতেই বললেন এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত। তাফসীরের কিতাবের মধ্যে একটা ছোট্ট সূরায়ে মুফাসসার উল্লেখ করেছেন। মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ ভাগ করে ক্লাসিফাই করে কেন উল্লেখ করলেন? একসাথেই তো বলে দিতে পারতেন এই কিতাবটা সকল মুমিন মুসলমানদের জন্য হেদায়েত। এইভাবে না বলে প্রত্যেকটা শ্রেণীকে ভিন্ন ভিন্ন করে কেন বললেন? এই প্রশ্নের উত্তরে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি উত্তর দেন যে কোরআনে কারীম এমন একটা কিতাব, এই কিতাব থেকে সর্বপ্রথম সকল মানুষ এর থেকে উপকার লাভ করতে পারে। কাফের, মুশরিক, বেঈমান যত ধর্মবর্ণের মানুষ আছে সব মানুষ এই কিতাব থেকে উপকার লাভ করতে পারে। তাদের থেকে আরো বেশি লাভ করতে পারে হলো যারা ইসলামের গণ্ডিতে চলে এসেছে, যারা মুসলমান, যারা মুমিন মুসলমান, তারা এই কিতাব থেকে সবচেয়ে বেশি উপকার লাভ করতে পারে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি যারা উপকার লাভ করতে পারবে, চূড়ান্ত পর্যায়ে যারা এই কিতাব থেকে ফায়দা নিতে পারবে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনে কারীমের শুরুতেই সবচাইতে মুমিন মুসলমান সমস্ত মানুষদের থেকে মুত্তাকি ব্যক্তিরাই এই কিতাব থেকে সবচেয়ে বেশি উপকার লাভ করতে পারবে। সাধারণ মানুষ, কাফের, মুশরিক, বেঈমান, তারপরে অন্যান্য মুসলমান, তাদের থেকে সবচেয়ে যারা আল্লাহ ভীরু, খোদা ভীরু, আল্লাহকে ভয় করে, সব কাজের ভিতরে আল্লাহকে সামনে রাখে, ওই ব্যক্তিরা সবচেয়ে বেশি এই কিতাব থেকে উপকার লাভ করে। এখন একটা জিনিস সামনে আছে, তাহলে মুসলমান এবং মুত্তাকি তাদের মাঝে পার্থক্য কি? কিতাবের ভিতরে, তাফসীরের কিতাবের ভিতরে সুন্দর করে উল্লেখ আছে। সহজভাবে একটা পার্থক্য বুঝে নেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। মুসলমান এবং মুত্তাকিদের মাঝে পার্থক্য হলো মুসলমানও জান্নাতে যাবে, কিন্তু মুত্তাকি যারা হবে তারা ফার্স্ট চান্সেই জান্নাতে চলে যাবে। মৃত্যুবরণ করার পরে অন্য যেই সমস্ত মুসলমান থাকবে নামধারী, ঈমানের শুধু একটা চিটাফোঁটা তাদের অন্তরে আছে, তাদের থেকে আরো সবচেয়ে বেশি উপকার লাভ করতে পারবে, জান্নাতে চলে যেতে পারবে, শুরুতেই জান্নাতে চলে যেতে পারবে হলো মুত্তাকি। এই কারণেও আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের শুরুতেই মুত্তাকি ব্যক্তিদের হেদায়েতের কথা এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন।
সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিনিসটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাকে অনেক কিছু দান করেন। কোরআনের ভিতরে বলে দিয়েছেন, তোমাকে শুধু যতদিন পর্যন্ত তুমি সন্তুষ্ট না হবে আমি শুধু দানই করতে থাকবো। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যতদিন পর্যন্ত আপনি সন্তুষ্ট হতে থাকবেন আমি দান করতেই থাকবো। হাদিসের ভিতরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, হাল রাযিতা, আপনি কি খুশি হয়েছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আরদা ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, যতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত হোক অথবা একেবারে হাসরের চূড়ান্ত ফয়সালার ভিতরে বিচার কার্যের পরে হোক, আমার উম্মতের একটা মানুষ যতদিন পর্যন্ত জাহান্নামের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত আমি নবী কোনদিনও সন্তুষ্ট হব না। মানুষ জাহান্নাম থেকে জান্নাতে যাবে, তখন আমার ভিতরে একটা আনন্দ, একটা সন্তুষ্ট আপনার প্রতি পুরাপুরি প্রকাশ পাবে। তার আগ পর্যন্ত আমি পুরাপুরি সন্তুষ্ট হব। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভিতরে আছে 1000 তলা বিশিষ্ট একটি প্রাসাদ দান করবেন নবীকে। তারপরেও নবীকে আবার প্রশ্ন করবেন, আপনি কি খুশি হয়েছেন? হুজুর বলবেন, না, আমি কিভাবে খুশি হব? কোনো খুশি হওয়ার আমার কোনো অবস্থা নাই। আমার উম্মতের অনেকেই জাহান্নামে, আর আমি কিভাবে এই তালা বিশিষ্ট জান্নাতের এই জীবনে উঠবো? আমার উম্মত যতদিন পর্যন্ত জাহান্নামে থাকবে ততদিন পর্যন্ত আমি এই জায়গা থেকে লড়বো না। হাদিসের মধ্যে আসছে, জাহান্নামের ভিতরে মানুষ যাবে, মুসলমানরাও যাবে, কাফের মুশরিক বেঈমানরাও যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপত্তি মিনতির কারণে মুসলমানদেরকে জাহান্নামের উপরে ভাগে রাখা হবে। কিতাবের মধ্যে আসছে, ওয়ালিন্নারি দারকা, জাহান্নামের অনেক স্তর থাকবে, এক এক স্তরে এক এক শ্রেণীর মানুষ থাকবে, সবার উপরে মুসলমানরা থাকবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, মুসলমানদের চেহারার ভিতরে আঙ্গুল স্পর্শ করতে পারবে না। কিতাবের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন যে, লা ইয়াতালাল্লাহু উজুহুম ফি নূরিল ঈমান, মুসলমানদের ঈমানের কারণে একজন মুসলমান যখন সে কালিমা সে তার অন্তরের ভিতরে লাগিয়ে দিয়েছে, সেই মুসলমান হওয়ার কারণে তার অন্তরটা, তার মুখটা ঝলঝল করতে থাকবে। এই কারণে জাহান্নামের আগুন তার মুখের ভিতরে স্পর্শ করবে না। এতটুক পর্যন্ত সে জাহান্নামে জ্বলে যাবে, আর বাকি অংশ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের বদৌলতে হেফাজত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের ভিতরে মানুষদেরকে এত পরিমাণ জ্বালিয়ে ফেলা হবে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, ঠিক আছে, এবার তাহলে তাদেরকে, মুসলমান যারা, তাদের অপরাধগুলো বুঝে বুঝে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করো, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দাও। মালিক ফেরেশতা তিনি ডেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, জাহান্নামে জ্বলতে জ্বলতে তো তাদের অবস্থা এমন হয়ে গেছে, তাদের হাঁটু পড়ে গেছে, তাদের পিঠ পুড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুখারী শরীফের ভিতরে আছে, একটা নদী আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন, যেই নদীর নাম নাহরুল হায়াত। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে নাহরুল হায়াত। ওই নদীর ভিতরে ওই মুমিন মুসলমান যারা নাকি কিছুদিনের জন্য জাহান্নামে তাদের অপরাধের কারণে গিয়েছিল, ওই ব্যক্তিদেরকে ওই নদীর ভিতরে হালকা পাতলা একটু চুবানো হবে। ওই নদীর ভিতরে তারা যখন প্রবেশ করবে, নদীর ভিতরে গোসল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার আগের মতো সেই কি দান করবেন, শরীরের সে আগের রূপ দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, সমস্ত মানুষ কি, সমস্ত মুসলমানদেরকে আপনার যাদের প্রতি সন্তুষ্ট আছে, যাদেরকে জান্নাতের ফয়সালা আমি বলে দিয়েছি, সবাইকে আমি এবার জান্নাত দিয়ে দিলাম, আপনি এবার সন্তুষ্ট কিনা?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলবেন আল-আন আনা রাযিতু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন গিয়ে বলবেন, ঠিক আছে, এখন আমি সন্তুষ্ট হলাম, আপনি যত নিয়ামত মন চায় তত নিয়ামত দান করেন। সুতরাং এই নিয়ামতগুলো, এই বৈশিষ্ট্যগুলো একমাত্র দান করেছেন হলো মুত্তাকি ব্যক্তিদের জন্য। যারা মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলো দান করবেন, এই মর্যাদা দান করবেন। এই কারণে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি হাদিসের মধ্যে বললেন, ওয়াকাল আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মুআররিফুত তাকওয়া হিয়াল খাউফু আনিল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কনাআতু বিল কলিল ওয়াল ইস্তিআদাতু লিয়াউমির রহিম। যারা মুত্তাকি হবে, যারা মুমিন হবে, মুমিন হওয়ার পরে মুত্তাকি হবে, তাদের একটা গুণ থাকবে, তাদের একটা বৈশিষ্ট্য থাকবে। তাদের এক নম্বর বৈশিষ্ট্য থাকবে হিয়াল খাউফু আনিল জালিল, আল্লাহ রাব্বুল আলামিনকে সব জায়গায় সে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের স্থানকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো মেনে চলবে, প্রত্যেকটি সেক্টরে, নিজের দৈনন্দিন জীবনে, নিজের পারিবারিক জীবনে, সামাজিক, রাষ্ট্রীয় প্রত্যেক কাজে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সে সামনে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের টুকরো বরাদ্দ করে দিবেন। মুত্তাকিদের এক নম্বর বৈশিষ্ট্য এটাই থাকবে, সে সর্বাগ্রে সব কাজে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। দুই নম্বর আরেকটা বৈশিষ্ট্য থাকবে, ওয়াল আমালু বিত তানজিল। আল্লাহ রাব্বুল আলামিন যে আমার নবীর উপরে কিতাব নাযিল করেছেন, এই কিতাবকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা। কিতাবে যেই কথাগুলো উল্লেখ করছেন, যেইখানে যাওয়ার জন্য বলছেন, যেখানে না যাওয়ার জন্য বলছেন, যেই কাজের আদেশ দিয়েছেন, যেই কাজের নিষেধ করেছেন, প্রত্যেকটা কথাকে পাই টু পাই অনুসরণ করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের যে বৈশিষ্ট্য, এই গুণাগুণটা ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। কোরআন পাকের ভিতরে আজ 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, মা বোনরা যারা থাকবে তারাও পর্দা করো। আর যদি মা বোনরা তো তাদের অনুযায়ী পর্দা করবে। আমরা যারা যুবক ভাইরা থাকি, আমরা যারা ছেলেরা আছি, পুরুষ লোকরা আছি, তারাও তাদের উপরও পর্দা রয়েছে। সবসময় তো আমরা শুনতে থাকি যে পর্দা শুধু মহিলাদের উপরে ফরজ। মহিলাদের উপরে তো পর্দা ফরজ, ঠিক আছে, মহিলাদেরকে আমরা দেখতে পারবো না। মহিলারা তারা নিজেদেরকে গুটিয়ে তাদের বাসস্থানে থাকবে, এটা ঠিক আছে, কিন্তু মহিলারা যারা থাকবে তাদের উপরও পর্দা ফরজ। তারাও বেগানা কোন পুরুষকে দেখতে পাবে না। কারণ একজন পুরুষ যখন একজন মহিলাকে দেখে যেরকম আগ্রহ উদ্দীপনা জাগ্রত হয়, একজন মহিলাও সে যখন একজন বেগানা পুরুষকে দেখে তখন তার ভিতরেও কি জাগ্রত হয়, খাহেসাত জাগ্রত হয়। এই কারণে সুফি বুজুর্গানে কেরাম বলেন, যেমন এভাবে একজন পুরুষ একজন মহিলাকে দেখতে পারবে না, একজন মহিলাও একজন পুরুষকে দেখতে পারবে না। অর্থাৎ দুই দিক থেকেই পর্দা করতে হবে। কোরআনের ভিতরে কত কত আয়াত, কত কত বিধান আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দিয়েছেন। নামাজ পড়ার জন্য বলেছেন, সঠিকভাবে রোজাগুলো পালন করার জন্য বলেছেন, হজ আদায় করার জন্য বলেছেন। আমরা যদি একটু লক্ষ্য করলে দেখি আমাদের মধ্যে অনেক ভাইরা আছে নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই। তাহলে কোরআনের একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পালন হলো কিভাবে, কোরআনের হুকুমগুলো বাস্তবায়ন হলো কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলে দিয়েছেন, নামাজ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মৃত্যুর পরে সর্বাগ্রে যখন মানুষটা কবরের ভিতরে প্রবেশ করবে,
জান্নাতে যাওয়ার জন্য সবাইকে যখন তাকে প্রশ্ন করা হবে, তখন সবার আগে একটা প্রশ্ন করা হবে, সে নামাজ ঠিক মতো আদায় করেছে কিনা। নামাজের প্রশ্ন যদি সে ঠিক মতো উত্তর দিয়ে দিতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার অন্যান্য যত বিষয়গুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে পার করে দিবেন। তাহলে নামাজের গুরুত্বটা কোরআনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 82 জায়গায় নামাজের কথা বলেছেন, পাশাপাশি যাকাত দেওয়ার কথা বলেছেন, যাদের উপরে হজ ফরজ হজের কথা বলেছেন, যাদের উপরে রোজা রাখার জন্য বলেছেন, যেই ফরজ বিধানগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতে বলেছেন, এগুলোর উপরে যদি আমল করতে পারি তাহলে কোরআনের উপর পুরোপুরি আমল হবে। কোরআনের উপর পুরোপুরি আমল হলে মুত্তাকিদের যে গুণ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলে, ওই গুণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন, অর্থাৎ মৃত্যুর পরে সে সোজা ডাইরেক্টলি জান্নাতে চলে যাবে। সংক্ষেপে বলে আরেকটা গুণ, 3 নম্বর গুণ হলো কানাত বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। যে মুত্তাকি হবে, মুমিন হবে, সে অল্পে তুষ্ট থাকবে। তার হাতে যতটুকু হালাল রিজিক গুলো আসে, সে হালাল রিজিকের উপরে সে সন্তুষ্ট থাকবে। বাইপাস করে হারাম পথে সে যাওয়ার চেষ্টা করবে না। আমাদের মধ্যে অনেক সরকারি কর্মজীবী এমন আছে যারা সরকারের পক্ষ থেকে ভাতা পাওয়ার পরেও, নির্ধারিত ভাতা পাওয়ার পরেও তারা অন্যভাবে তারা টাকা কামানোর ইচ্ছা করে। আমরা এটা দেখি, রাস্তাঘাটে গেলে এটা পুরোপুরি বোঝা যায়। বিভিন্ন রকমের নাম দিয়ে তারা চাঁদা নিয়ে বলে এটা আমাদের বিভিন্ন অর্থের কাজের ভিতরে খরচ করার জন্য এটা নেওয়া হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হারাম জিনিসকে এমন ভাবে নিষেধ করেছেন, রাসূল বলেন, যার ভিতরে হারাম প্রবেশ করবে, ওই হারাম যতদিন পর্যন্ত তা থাকবে, ওই রক্ত মাংস কোনদিন জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। অথচ আমাদের ভিতরে, আমাদের সমাজে হারামের সয়লাভটা এত বেশি। এই জায়গায় কেউ ওইভাবে সুদ না খেলেও, ঘুষ না খাইলেও, জুয়া খেলে ওই সম্পদ, হারাম সম্পদটা সে খায়। জুয়া খেলে তার মাধ্যমে উপার্জিত সম্পদ সে কি করে? ভক্ষণ করে। হারাম জিনিস সে জানার পরেও যদি ভক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিনও তাকে ওই হারাম অংশ তার ভিতরে আছে আর জান্নাতে সে আশা রাখতে কোনদিন সম্ভব না। এই কারণে 3 নম্বর বৈশিষ্ট্য হলো কানাত বিল কলিল, হালালের উপরে থাকতে হবে, অল্প তুষ্টির উপরে থাকতে হবে। 4 নম্বর বৈশিষ্ট্য হলো ইস্তিআদাতুল ইয়াউমির রাহিল, সে সর্বদা মৃত্যুর জন্য, কবরের জন্য সে প্রস্তুতি গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে মৃত্যু নামক একটা জিনিস এতে দিয়েছেন, অর্থাৎ যে কোনো এক সময় আমাদের মৃত্যু হয়ে যেতে পারে, যে কোনো এক সময় আমাদের রাত চলে আসতে পারে। এই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটাও একটা মুত্তাকিদের সিফাত এবং বৈশিষ্ট্য। কেউ যদি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, মৃত্যুর জন্য সে যদি সর্বদা সচেষ্ট থাকে, প্রত্যেক কাজের ভিতরে যদি সে মনে করে আমার তো সামনে মৃত্যু আছে, আমি নামাজ পড়ি লোক দেখানোর উদ্দেশ্যে কেন করবো, আমি যদি হালাল রিজিক গুলো খাই, আমি যদি হালাল রিজিক গুলোকে ভক্ষণ করি, আমি যদি আমার খেয়ে আমার পরে আমি যদি জান্নাতের আশা রাখি, আমি কিভাবে আবার হারামের পথে যাব? আমি 5 ওয়াক্ত নামাজ এত কষ্ট করে ওযু করে আমি আদায় করতে আসছি, কিভাবে আমি আবার মানুষকে দেখানোর উদ্দেশ্যে আদায় করতে আসবো? এইভাবে যদি সে প্রত্যেক কাজে মৃত্যুকে স্মরণ রেখে দুনিয়ার পথে চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন রকমের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য দান করবেন, সে মৃত্যুর পরে সোজাই জান্নাতে চলে যাবে। প্রত্যেকী হওয়ার যে বৈশিষ্ট্য, কিয়ামতের আগে সেই ব্যক্তি সর্বদা, অর্থাৎ যেই ব্যক্তিটা কিয়ামতের আগে ইন্তেকাল করবে, তারও উচিত যে সে সর্বদা মৃত্যুর প্রতি খেয়াল রাখবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর স্মরণ সর্বদা প্রত্যেক কাজে ভালোভাবে মনে রাখার জন্য তিনি তার আংটির ভিতরে রেখে রাখতেন।
কাফা বিল মাউতি ওয়াইজান ইয়া আল্লাহ, তোমার জন্য মৃত্যুটাই যথেষ্ট নসিহত, শ্রেষ্ঠ নসিহত। মৃত্যুর স্মরণ তোমার জন্য শ্রেষ্ঠ নসিহত হে ওমর। এই কথাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখে তার হাতে আংটি পরে। এই কারণে মুত্তাকিদের যে চারটা বৈশিষ্ট্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এক নম্বর হলো ইয়াল খাউফুন আনিল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। এই চারটা বৈশিষ্ট্য আমাদের সকলের অর্জন করতে হবে। এই জিনিসগুলো যদি আমাদের এক এক করে অর্জন হয়ে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তিনি নিঃসন্দেহে মুত্তাকি ব্যক্তিদের গণ্ডিতে চলে আসবে। আর মুত্তাকি ব্যক্তিদের গণ্ডিতে যখন চলে আসবে, কোরআনের শুরুতেই বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কিতাবের মধ্যে আছে হুদান আইয়ুফিদু মানাল হাদ, অর্থাৎ হুদান এটা হাদিনের অর্থ দিবে। ওই মুত্তাকি ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে পরিপূর্ণভাবে হেদায়েতের পথ দেখাবেন। আমরা সকলেই এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সকলকে তৌফিক দান করুন। কোরআনের যে হুকুম এগুলো পূর্ণভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।